আমরা এখন যাব হচ্ছে নিউ মার্কেটে। খানা বদোশের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। এখন বাজে হচ্ছে ভোর 7টা এবং আমরা এখন যাব হচ্ছে নিউ মার্কেটে কিছু ব্রেকফাস্টের জন্যে। নিউ মার্কেট আমাদের শুধু বাজার করা বা মার্কেটিংয়ের জায়গা না, ওখানে প্রচুর স্ট্রিট ফুড অপশানস আছে। আমরা সাধারণত হয়তো বিকেল সন্ধ্যের দিকে ওখানে অনেক কিছু ট্রাই করে থাকি, চাট বগেরা এসব, কিন্তু আজকে এই মুহূর্তে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট অপশানসের জন্যে। দে হ্যাভ নাম্বার অফ অপশানস ফ্রম মালাই চায় টু রুটি ডাল আলু চোখা টু হিঙের কচুরি কিংবা স্যান্ডউইচ, যেটা আপনার পছন্দ। উই হ্যাভ আ নাম্বার অফ অপশানস এবং আমরা সেটাই এক্সপ্লোর করতে যাচ্ছি নিউ মার্কেটে। আমরা এখান থেকে স্টার্ট করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেকে আসছেন, ভিডিও দেখছেন, এনজয় করছেন, কিন্তু হয়তো সাবস্ক্রাইব করছেন না। ওই রিকোয়েস্টটা রইল, কারণ এক একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে এগিয়ে যাওয়ার ইন্সপিরেশন। চলুন যাওয়া যাক নিউ মার্কেটের দিকে। আর যদি জানতে চান হঠাৎ নিউ মার্কেট কেন, তাহলে বলবো সামনেই পুজো, শুধু শপিং করলেই হবে, সাথে খেতে হবে না। নিউ মার্কেট এরিয়া বা আমাদের পেছনে এসএস হগ মার্কেট আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এর একটু ব্রিফ হিস্ট্রি বলি। 1871 সালে ব্রিটিশার্সদের জন্য এই মার্কেট তৈরির প্রস্তাব আসে ক্যালকাটা কর্পোরেশনের তরফ থেকে, এবং তখন ওর চেয়ারম্যান হচ্ছে স্যার স্টুয়ার্ট হগ, যেখান থেকে এসএস হগ মার্কেট। 1874 সালে এই মার্কেটটা খোলে শুধুমাত্র ব্রিটিশার্সদের জন্যে, এবং তারপরে 1903 সাল নাগাদ এটার নাম বা রিনেম করা হয় স্যার স্টুয়ার্ট হগ মার্কেট বলে, এসএস হগ মার্কেট। কারণ উনি সেই সময় ছিলেন ক্যালকাটা কর্পোরেশনের চেয়ারম্যান এবং একটা বড় দায়িত্ব নিয়েছিলেন এই মার্কেটটা তৈরি করার জন্যে। এখন এটাকে আমরা নিউ মার্কেট নামে পরিচিত, তখনও নিউ মার্কেট নাম ছিল, এবং এখানে আমরা প্রতিনিয়ত এসে থাকি। হয়তো এই হিস্ট্রিটা আমরা জানতাম না। তো দেখা যাক এখানে যে যে ফুড অপশানসগুলো আমরা এক্সপ্লোর করবো ভেবেছি, সেগুলো এখন আমরা গিয়ে পাই কিনা এই সকালে। ব্যাকগ্রাউন্ড অডিও নিয়ে খুব একটা শিওর নই, অ্যাম্বিয়েন্স নিয়ে তো একেবারেই নই, তবে এখানে আমি অ্যাম্বিয়েন্সের জন্য আসি না, আসি স্পেশাল মালাই চাটার জন্যে। এখানে মালাই বলতে ওপর থেকে ঠিক ফ্রেশ ক্রিম যে ছড়িয়ে দেওয়া হয় তা না, অ্যাকচুয়ালি দুধের শট, যেটা আমরা দেখালাম, এবং শটটা এতটাই ঘন যে তার জন্য একটা চামচ দিতে হয়। তো এই চাটা শুধু চুমুক দিয়ে খেতে হয় তা নয়, তার সঙ্গে মালাইটা চামচে করে আলাদা করে টেস্ট করতে হয়। অ্যাবসলিউটলি হেভেনলি। দেশের রিজন ওরাই চামচটা দেয়। এখানে চা যতটা থাকে অতটাই বোধহয় দুধ, মালাই এবং ঘি ভাসে। এটা এখানে এসে ট্রাই না করলে আপনারা বুঝবেন না। প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন। যে কোনো জায়গায় আমরা জেনারেলি নর্মাল খুব খারাপ কোয়ালিটির মালাই চাও হয়তো 100 টাকার আশপাশে চলে যায়। দিস ইজ জাস্ট 25 রুপিস, 25 টাকা, এরকম একটা ভাঁড়ে। এখানকার আরেকটা ফেমাস জিনিস হলো ওদের এই ক্ষীর, যেটা টেকনিক্যালি দুধের স্বর, এর মধ্যে কোনো মিলাওয়াট নেই, পিওর দুধের স্বর, এবং দিস কামস অ্যাট নাথিং বাট জাস্ট 15 রুপিস, 15 টাকা। প্রচণ্ড ক্রিমি, মিষ্টি, ইয়েস, কারণ দুধের স্বর, চিনিও থাকে হয়তো। এই মালাই দিয়ে ওরা একটা টোস্ট বানায়, মালাই টোস্ট, যেটা হয়তো আমরা একসময় অনেক খেয়েছি, এখন খুব যত দিন যাচ্ছে দোকানে কমে আসছে এইসব আইটেম। এই ঘন মালাই দিয়ে টোস্টে দেয়, এক পিস টোস্টের দাম পড়ে 10 টাকা, মানে মালাই টোস্ট, যেটা এছাড়া জ্যাম টোস্ট আরও অনেক কিছু থাকে, বাট এই মালাই টোস্টটা আপনার ডেফিনেটলি এখানে এলে ট্রাই করবেন। চা খাওয়া আমাদের শেষ,
লোকেশন এই দোকানে কোথায় আছে আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো ডেফিনেটলি অ্যাজ আ জিম্যাপ লিঙ্ক। এরপরে আমরা এগিয়ে যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেখানে রুটি, ডাল আর আলু চোখা ট্রাই করব। কিন্তু এইখানে যদি ঢুকতে হয় 13 নম্বর গেট, SS হগ মার্কেট। চলুন এগিয়ে যাওয়া যাক নেক্সট স্পটে। বাহ, থ্যাংক ইউ। আলু চোখা আসছে তো। তো আমরা অর্ডার করলাম রুটি, ডাল পুরি, ওদের এখানে একটা রিয়েলি ফেমাস, ডাল, আলু চোখা, আলু ভাজা। এবং এই দোকানটার ব্যাপারে খেতে খেতে আরও দু একটা কথা বলবো। এটা আলু ভাজা আর এটা আলু চোখা। থ্যাংক ইউ। এই দোকানটার ব্যাপারে যেটা বলছিলাম, আমাদের একটা ফটো ওয়াক হয় ফর ইন্টারন্যাশনাল টুরিস্ট, এমনি লোকও আসতে পারে। তো জেনারেলি তারা বলে থাকে কি ইন্ডিয়ান স্ট্রিট ফুড খাবো বা ইন্ডিয়ান ফুড খাবো। জেনারেলি আমি তাদেরকে খুব বড় রেস্টুরেন্ট বা ক্যাফেতে নিয়ে যাই না, আমি তাদেরকে সবসময় বলি যে এইসব তো আপনাদের দেশেও পাবেন, টিপিক্যাল ইন্ডিয়ান খাবার খেতে গেলে এরকম জায়গায় আনতে হবে। অতএব এই দোকানটা আক্ষরিক অর্থে হিডেন জেম এবং আমার একটা খুব প্রিয় জায়গা। অর্ডার করেছি রুটি, যার দাম হচ্ছে 5 টাকা, ডাল পুরি, যার দাম অ্যারাউন্ড 5, ডাল 20 টাকা প্লেট, আলু চোখা 20 থেকে 25 টাকা প্লেট, আলু ভাজা 15 টাকা মতো প্লেট, রাফলি এরকম প্রাইস পড়ে। এবং এদের ডাল পুরিটা ইজ অ্যাকচুয়ালি ডাল পুরি, প্রচুর পরিমাণ ভেতরে ডালের ফিলিং থাকে, কচুরি কিন্তু নয়। আর এর সাথে রুটিটা একদম ফ্রেশলি মেড। আলু চোখা ইজ আ ফর্ম অফ আলু ভর্তা। আমি বিদেশিদের বলে থাকি ইন্ডিয়ান ফর্ম অফ ম্যাশ পোটেটোস বা ইন্ডিয়ান ভার্সন অফ ম্যাশ পোটেটোস, বাট ম্যাশ পোটেটোসের থেকে দিস ইজ ভেরি ডিফারেন্ট, কারণ এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে পাতা, টমেটো এইসব দিয়ে ভেজে এটা প্রিপেয়ার করা হয়। অনেক বকেছি, খিদে পেয়েছে, খাওয়া শুরু করা যাক। রুটি, ডাল, আলু ভাজা সকালে অ্যাজ আ বাঙালি আই ক্যান্ট রিলেট মোর। এর সঙ্গে যদি কিছু কম করে থাকে লঙ্কা, আমার এমনই স্বভাব হয়ে গেছে আর জাস্ট বিরিয়ানিও লঙ্কা ছাড়া খেতে পারছি না। টেস্ট ওয়াইজ খুব কিছু বলার নেই, কারণ এরা এতদিন ধরে করে আসছে, দে আর এক্সপার্ট অ্যাট দিস। ডাল আমি ক্লোজ আপ শট দেখাবো, যথেষ্ট ঘন, পাতলা নয়। আলু চোখা দেখা যাচ্ছে, আলু ভাজা কম তেলে ভাজা, তো যাদের ভাজা নিয়ে চিন্তা তাদেরও অসুবিধে নেই। কচুরিটা একটা বাইট লেবু, মানে মরমর করে আওয়াজ হচ্ছে কচুরিটায়, এত আওয়াজের মধ্যে হয়তো সেই আওয়াজ আসবে না। ডাল পুরি, সরি, absolutely amazing. এই আলু চোখার কোনো তুলনা হবে না। ভাজা পেঁয়াজ, ভাজা শুকনো লঙ্কা, আমরাও বাড়িতে আলু চোখা করি, বাট এই যে আলু চোখাটাকে আপনাকে এখানে এসে ট্রাই করতে হবে। বাই দ্য ওয়ে, দোকানের নাম হচ্ছে দেবা রেস্টুরেন্ট। ভেজ, নন ভেজ সবই পাওয়া যায়। আমরা জেনারেলি এখানে এলে ভেজটাই অর্ডার করি, ব্রেকফাস্টের টাইমেই আসি। দোকানের এক্স্যাক্ট লোকেশন আমরা দিয়ে রাখছি হচ্ছে ডেসক্রিপশনে। তবে আমরা সাইমাতে যে চা খেলাম সেখান থেকে বেরিয়েই ডান দিকে, অফকোর্স হগ মার্কেটের গায়ে এটা। তো সকালের দিকে এসে ট্রাই করে দেখতেই পারেন এখানে আপনাদের ব্রেকফাস্টটা এখানে কেমন লাগে। আমাদের জল খাওয়ার মোটামুটি এখানে শেষ। জানিয়ে রাখি এখানে শুধু রুটি, কচুরি এসব নয়, দুপুরে ভাত, ডাল, মাছ, মাংস অনেক কিছুই পাওয়া যায়। আমরা ডেফিনেটলি সেগুলোতে যাচ্ছি না আপাতত, আর আমি এখানে সাধারণত ব্রেকফাস্টে প্রেফার করি। তো এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটি দোকানে খুবই কাছে, নিউ মার্কেট অঞ্চলেই, যেটা কিনা হিঙের কচুরির জন্য খুব বিখ্যাত, লস্যির জন্য খুব বিখ্যাত। বুঝতে পেরেছেন কি? বুঝে থাকলে তো খুব ভালো, সঙ্গে থাকুন। যদি বুঝে নাও থাকেন
আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই জয়েন্টটাতে, যেখানটাতে আরেকটা ব্রেকফাস্টের অপশন আপনারা পেতে পারেন। যাদের হয়তো এই রুটি ডাল আলু ভাজা ভালো লাগছে না, একটু হিঙের কচুরি তরকারি পছন্দ, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তবে জানিয়ে রাখি, এরকম একটা জায়গায় দুজনের মানে পেট ভরা প্রায় রাজকীয় ব্রেকফাস্ট করতে 80 থেকে 100 টাকা হয়তো খরচা হতে পারে। এইটা আমাকে একটু দিয়ে দেবে? 10 টাকা 15 টাকা হয়ে গেল একটা। আমাদের যে কেটারিং সেকশনটা রয়েছে মানে আমাদের দারিয়া ইভেন্টসের আন্ডারে, তো সেখানে মার্কেটিং আমরা নিউ মার্কেট থেকে করি। তো এসে কিছু লাগুক কি না লাগুক, একবার বাজার অঞ্চলে ঘুরতেই হয়। আমরা জাস্ট দেবা রেস্টুরেন্ট থেকে বেরিয়েছি, তার ডায়াগোনালি অপোজিট বা একরকম উল্টো দিকে হচ্ছে এই কাকার দোকান, যেখানে নানা রকম পাতা পাওয়া যায়। পাতা ইন দ্য সেন্স কি স্যালারি হোক বা ওদিকে মিন্ট হোক, ওদিকে পার্সলে হোক, আর তো যা যা রয়েছে, এদিকে রসুন পাতা রয়েছে, স্প্রাউটস আছে। তো আমাকে অল্প একটুখানি স্যালারি দিয়ে দেওয়া যাবে? একটু দাও না। এসে গেছি আমরা মোহন ভান্ডারে, যার কথা বলেছিলাম, এবং এখানে বিখ্যাত হচ্ছে হিঙের কচুরি, তার সাথে অবশ্যই লস্যি। লোকেশন যদি জানতে হয় গুগল ম্যাপ ডেসক্রিপশন তো দেওয়া থাকবেই। এছাড়া উল্টো দিকে হচ্ছে রিগল সিনেমা, যেটা এখন KFC এবং পিৎজা হাটে পরিণত হয়েছে। তো এখানকার হিঙের কচুরি প্রচণ্ড ফেমাস। কচুরির সাথে যদি প্লেটটা ঘোরাই, আলুর তরকারি থাকে, একটা লঙ্কার আচার থাকে এবং মিষ্টি চাটনিটা থাকে। 4 প্লেট থাকে একটা প্লেটে, 4 পিস থাকে একটা প্লেটে, যার দাম পড়ে হচ্ছে 50 টাকা। আমরা হাফ বলেছি কারণ অনেক কিছু খেতে হবে। দে হ্যাভ চার্জ জাস্ট 25। একটু ভেঙে দেখি, আমরা দেখতেই পাচ্ছি লুচির মতো ফোলা ফোলা কচুরি। আরে বাবা, আলাদাই হিঙের গন্ধ এইখান থেকে পাওয়া যাচ্ছে। আমি ডেফিনেটলি একটু ট্রাই করে দেখব। নিয়ম হচ্ছে আগে এটাকে আপনাকে ডিপ করতে হবে আলুর তরকারিতে, হাত অবশ্যই, তারপরেই চাটনিতে, এর সাথে লঙ্কার আচার। এই পুরোটা না নিলে একসাথে আপনি কচুরির এক্সপিরিয়েন্সটা পাবেন না। আমার অ্যাবসলিউট ফেভারিট স্পট এটা। কচুরি যদি খেতেই হয় নিউ মার্কেটে, মোহন ভান্ডার ইজ ইয়োর প্লেস। এই হচ্ছে দুধের স্বর লস্যির ওপরে, এবং এই লস্যিটা আপনারা দেখতেই পাচ্ছেন মাটির ভাঁড়ে সার্ভ করা। এমনি লস্যির প্রাইস পড়ে হচ্ছে 40, মাটির ভাঁড়ে দিয়ে প্রাইস পড়ে হচ্ছে 45, অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। প্রচণ্ড ঠিক, হাতে চার্ন করা, মেশিনে নয়, হাতে চার্ন করা, আপনারা দেখতেই পেলেন। এবং এটা প্রচণ্ড ঠিক লস্যি। নিউ মার্কেট অঞ্চলে যে কটা লস্যির এরিয়া মানে লস্যির দোকান খুব ফেমাস, তার মধ্যে এটা একটা। গরমকালে দিস ইজ আ মাস্ট। এছাড়া বলে রাখি যে আমরা পিকু সিনেমাটা অনেকেই দেখেছি। পিকু সিনেমাতে অমিতাভ বচ্চন যে কচুরি নেয়, সেই কচুরি এই দোকান থেকে নেওয়া হয় এবং এই দোকানে ওই পিকু সিনেমার শুটিংটা করা হয়। তো কচুরি তো ডেফিনেটলি নাম করা হিঙের কচুরি গোটা কলকাতায়। এটাও কিছু কম নাম করা নয়, কিন্তু যদি আপনারা ট্রাই না করে থাকেন, এই লাস্সিটা ডেফিনেটলি ট্রাই করবেন। এর আগে যে কটা দোকানে আপনাদেরকে নিয়ে গেছি সেগুলো একেবারে নাম না জানা বললেই হয়, এক্সেপ্ট মোহন ভান্ডার। মোহন ভান্ডার এটা যথেষ্ট সুনাম আছে তাদের কচুরির জন্যে, লস্যির জন্যে, এবং আরেকটু বেশি পপুলারিটি ওরা গেইন করেছে পিকু সিনেমার শুটিংটার পরে। তবে এরপরে আরেকটা নাম না জানা বা খুবই কম পরিচিত এক দোকানে আপনাদেরকে নিয়ে যাব, যার নাম হচ্ছে স্যান্ডউইচ হাট। সেটা হচ্ছে মেন যে স্প্ল্যানেড মোড়, সেখান থেকে ডান দিক নিয়ে টিপু সুলতান মসজিদের দিকে যেতে হবে, তার অপোজিটে এই দোকানটা। ওখানে আরও কিছু ছোটো ছোটো ফুড স্টল আছে,
তার মধ্যে এই দোকানের স্যান্ডউইচটা আমার বিশেষভাবে প্রিয়। চলুন দেখা যাক। আমরা এসে গেছি টিপু সুলতান মসজিদের উল্টো দিকে বা ভিক্টোরিয়া হাউসের উল্টো দিকে, যেটা কিনা আমরা সিএসসির অফিস বলেও জানি, স্যান্ডউইচ হাটে। তবে আমরা এটুকু দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে অফিস টাইমের দিকে আমরা এগোচ্ছি, 10টা 16 এগোচ্ছি না অফিস টাইম, এবং প্রচুর লোকজন যাচ্ছে। কলকাতার ব্যস্ততম এলাকার মধ্যে একটা এটা, এবং তারই মধ্যে আমরা আমাদের লাস্ট স্পট স্যান্ডউইচটা নেব। কারণ আপনারা অনেকেই আছেন যারা হয়তো সকালবেলায় কচুরি জিলিপির ঠিক পছন্দ করেন, একটু স্যান্ডউইচ হলে ভালো হতো। তো স্যান্ডউইচ, এবং আপনারা খেয়াল করেছেন কি না জানি না, আজকে আমরা যে কটা খাবার শোকেস করেছি প্রত্যেকটাই ভেজ। তো অনেক সময় আপনারা বলে থাকেন যে আমরা শুধুই নন ভেজে প্রাধান্য দিচ্ছি, ডেফিনেটলি দিচ্ছি এবং দেবো, কিন্তু তারই মধ্যে আজকের ভেজ অপশনসগুলো আশা করি আপনাদের খারাপ লাগবে না। চলুন ট্রাই করা যাক ওখানকার স্যান্ডউইচ। মাদার্স হাটে আমাদের স্যান্ডউইচ অর্ডার হয়ে গেছে, এবং যেটা অর্ডার করেছে তাতে আমার মনে হয় ব্রেকফাস্ট না লাঞ্চ হয়ে যাবে। এর নামটা আমি খুব কষ্ট করে আপনাদেরকে বলবো, মনে থাকছে না, কারণ যা যা ছিল দিয়ে দিয়েছে। ইটস বেসিক্যালি গ্রিলড ভেজ চিজ পনির কর্ন স্যান্ডউইচ। এরপরেও আমি আর কিছু মিস করেছি কিনা জানি না। ইটস রিয়েলি লাইক থিক এবং প্রচণ্ড ফিলিং। তার সাথে টমেটো সস আছে, ওদের নিজস্ব তৈরি পুদিনা চাটনি আছে, এবং একটা পোর্শন অফ আলু ভাজা আছে। আমি ডেফিনেটলি ট্রাই করে দেখবো, বাট দিস লুকস ইয়াম, মানে ইভেন বিফোর আই ট্রাই আই ক্যান ভাউচ ফর দ্যাট। খুব ভালো পরিমাণ মাখনের স্বাদ রয়েছে, ওরা দুদিকে মাখন দিয়ে গ্রিল করে যেরকম করার কথা, এবং তার সঙ্গে ভেতরে চিজ পনির কর্ন ভেজিস যেমন ক্যাপসিকাম রয়েছে, ক্যারেটস রয়েছে, টমেটোস রয়েছে। প্রচণ্ড একটা হেভি স্যান্ডউইচ এবং প্রচণ্ড টেস্টি। স্যান্ডউইচের মধ্যে ঝরে পড়া কথাটা যায় কিনা জানি না, যদি যেত এটা অ্যাকচুয়ালি ঝরে ঝরে পড়ছে, ফিলিং এত পরিমাণে আছে। আমার ধারণা আপনারা একা এটা খেতে পারবেন না, ডেফিনেটলি পারবেন না, দুজন লাগবে এটাকে শেষ করতে। প্রাইস 75 রুপিস, স্টার্ট হচ্ছে অ্যারাউন্ড 35 রুপিস দিয়ে। একটা জায়গায় মোটামুটি আমাদের সকালবেলা ব্রেকফাস্ট সারার পরে আমরা কমপ্লিটলি ফুল, এবং এখানেই আমরা আমাদের এপিসোড শেষ করছি। যদি আমাদের দিনটা শেষ হচ্ছে না, কারণ আমরা দাঁড়িয়ে আছি এখানে স্টেটসম্যান হাউসের কাছে, ভেতর দিয়ে আমরা বেরিয়ে যাবো মেট্রো গলিতে। আমাদের আরও কিছু ক্যামেরার ইকুইপমেন্টসের ব্যাপারে একটু খোঁজ নেওয়ার আছে, তো এখানেই আমরা শেষ করছি। কিন্তু আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, এটা রিকোয়েস্ট রইল, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে চলার জন্য ইন্সপিরেশন। যদি কোনো মতামত থাকে বা আরও কোনো জায়গার সন্ধান আমাদের দিতে চান, যেটা আপনারা চান কি আমরা কভার করি, ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে সেটাকে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এপিসোডে নতুন কোনো ঘোরার জায়গার সন্ধান নিয়ে বা কোনো এরকম স্ট্রিট ফুড জয়েন্ট নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খানা বাদশের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।